বহরমপুর পৌরসভার 13 নং ওয়ার্ডের রেলগেট সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবস্থিত প্রাচীন শিব মন্দিরের সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর বুধবার নতুন পাথরের শিবের মূর্তি উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা করা হলো। 3 দিন ব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে বুধবার ছিল অন্তিম তথা শেষ দিন। এই উপলক্ষে এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় 13 নং ওয়ার্ডের বহু মহিলা সহ স্থানীয় ভক্তরা অংশগ্রহণ করেন। ঢাক, কাসর ও ধর্মীয় সঙ্গীতের মধ্য দিয়ে শোভাযাত্রাটি গোটা এলাকা পরিক্রমা করে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শিব মন্দিরটি ভগ্ন দশায় ছিল। স্থানীয় বাসিন্দা চন্দন সাহার উদ্যোগে এবং ওয়ার্ড কাউন্সিলর ও মন্দির কমিটির সহযোগিতায় সম্প্রতি মন্দিরটির সংস্কার কাজ শুরু হয়। এর পাশাপাশি নতুন পাথরের ভোলেনাথের মূর্তি স্থাপন করা হয়। বুধবার বৈদিক নিয়ম মেনে সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়। এলাকাবাসীদের মধ্যে এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয়দের আশা, নতুন রূপে সজ্জিত এই শিব মন্দির আগামী দিনে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। আমাদের 13 নম্বর ওয়ার্ডের রেলগেট নামক জায়গাতে একটা শিব মন্দির ছিলেন। সেই শিব মন্দিরটাকে আজকে পাথরের মূর্তি হিসাবে আজকে প্রতিস্থাপন হচ্ছে। 13 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি মহিলা এবং সাধারণ মানুষ তাতে অংশগ্রহণ করেছেন। আমাদের 3 দিন ধরে প্রোগ্রাম চলছে, আর আজকে তো সমাপ্তি শেষ না, আজকেই তার সমাপ্তি হবে। তো পাথরের মূর্তি মন্দিরটা আগের থেকে ছিল। আমাদের কিছু ভাইরা ভাস্তারা মিলে এটা উদ্যোগ নিয়ে এটাকে নতুন করে আবার মন্দিরটাকে তৈরি করে পাথরের মূর্তি স্থাপন করছে। সেটাই আজকে শোভাযাত্রা বেরিয়েছে। আমি সমস্ত 13 নম্বরবাসীকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। हमारे रेलगेट में पहले से बाबा भोलेनाथ का मंदिर टूटा हुआ था, तो उसी को फिर से बनाने का हम लोग प्रोग्राम किए हैं और मंदिर बन भी चुका है। और आज मूर्ति का प्राण प्रतिष्ठा है, जिसमें मूर्ति का आज स्थापना किया जाएगा बाबा भोलेनाथ का। आज 4 साल से 5 साल पहले मंदिर वहाँ पे टूटा हुआ था। बरगद का गाछ गिर गया था, जिसके कारण से मंदिर टूट चुका था। और उसी के लिए हम सोचे कि इतना दिन से मंदिर टूटा हुआ है, तो टूटा हुआ मंदिर को बनाना बहुत ही अच्छा है। तो हम अपना मदद से, हमारे वार्ड काउंसिलर काकू हमारे मदद किए हैं और जितने सारे नागरिक हैं सभी का मदद से मंदिर बना है। ब्यूरो रिपोर्ट, न्यूज वृत्तांत। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।
আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।